নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো তমালি রান্নাবাটি উইথ ব্লগ। আর তোমাদের সঙ্গে আমি তমালি। তো অনেক দিন পর আবার একটা রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি আমি তোমাদের সামনে। তো অনেক বেশি কিছু অসুবিধার কারণে আমি ভিডিও ঠিকঠাক করে পোস্ট করতে পারছি না। তো আবারও পোস্ট করব আমি অবশ্যই। যতক্ষণ অসুবিধা না কাটছে ততক্ষণ বলতে পারছি না যে কী সমস্যা। তো ততদিন তোমরা প্লিজ আমি যতটুকু ভিডিও পোস্ট করব আমার পাশে থেকো, আমার ভিডিওগুলো একটু ওয়াচ করো, তাহলেই আমি খুব খুশি হয়ে যাব বন্ধুরা। তো আজকের রেসিপি কিন্তু ক্ষীর দই। তো মিষ্টি দই, টক দই অনেক খেয়েছো, আজকের রেসিপি একবার বাড়ি ট্রাই করে দেখবে। আশা করি তোমাদের সবার অনেক ভালো লাগবে। তো চলো শুরু করি আজকের রেসিপি। তো প্রথমেই একটা কড়াইতে আমি বেশ কিছুটা পরিমাণ চিনিকে ক্যারামেল তৈরি করে নিলাম। আর তারপর আগে থেকে জ্বালিয়ে রাখা দুধ একটু একটু করে দিয়ে দুধের সঙ্গে চিনিটাকে ভালো করে মিশিয়ে নিলাম। আর তারপর আগে থেকে জ্বালানো যে দুধটা ছিল সেটা পুরোটা অ্যাড করে দিলাম কড়াইয়ের মধ্যে। আর তারপর ধীরে 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 বেশ গাঢ় করে জাল দিয়ে নিলাম। আর তারপর দুধের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ গুঁড়ো দুধ, যেটা আমি আগেই গুলে রেখেছিলাম, তোমরা দেখতেই পেলে। তো সেটা কিন্তু এখন অ্যাড করে দিলাম। আর দেখো ঘনত্বটা কিন্তু ঠিক এরকমই রাখবে। এই যে আমি যে লেভেলের ঘনত্ব রেখেছি ঠিক সেই লেভেলের ঘনত্ব রাখতে হবে। এর থেকে পাতলা করলে কিন্তু মিষ্টি দই হয়ে যাবে। তো তোমরা এতক্ষণ খেয়াল করেছো আমি চিনি কিন্তু লাস্টে দিলাম, তার একটাই কারণ, চিনি যদি প্রথমে দাও তাহলে মিষ্টি দুধের মতো কিন্তু মিষ্টি দইয়ের মতো কিন্তু বসে যাবে। তো সেই জন্য চিনিটা আমি লাস্টে অ্যাড করলাম। আর তার সঙ্গে দিয়ে দিলাম কিছুটা এলাচ গুঁড়ো। তো এগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে তারপর আমি বেশ কিছুক্ষণ ওটাকে ঠান্ডা হতে দেব। ঠান্ডা কিন্তু পুরোপুরি নয়, জাস্ট হালকা গরম থাকবে, মানে উষ্ণ গরম থাকবে। সেই অবস্থায় আমি দেখো বেশ কিছুটা টক দই আর বেশ কিছুটা মিষ্টি দই একসঙ্গে নিয়ে মিক্সড করে নিলাম। নিয়ে তারপর একটা অন্য পাত্রে ঢেললাম আমি দুধটাকে। ঢেলে এবার দেখো মিষ্টি দই আর টক দইটা মিশিয়ে দিলাম এবং খুব ভালো করে কিন্তু মেশাবে। এই মেশানোটার উপরেও কিন্তু অনেক কিছু নির্ভর করে দই। তো দেখো এই যে মিশিয়ে নিচ্ছি আমি খুব সুন্দর করে। এবার ভেবেছিলাম এই পাত্রটাতেই বসিয়ে দেব, বাট এই পাত্রটা না পুরো মানে ছাপাছাপি হয়ে গেছে, দেখতে ভালো লাগছে না। তো সেজন্য আবার একটা হাঁড়ি আনতে হলো। আর হাঁড়ি নিয়ে এসে দেখো হাঁড়ির গায়ে ভিতর দিয়ে হালকা করে টক দই একটু লাগিয়ে নিয়েছিলাম। নেওয়ার পর হাঁড়ি কিন্তু ধোবে না, তাহলে কিন্তু দই বসবে না। তো হাঁড়িটা ভালো করে টক দই লাগিয়ে নিয়ে ওই ব্যাটারটা ঢেলে দিলাম আমি। দিয়ে তারপর দেখো নিয়ে নিয়েছি একটা ডেকচি। আর হাঁড়িতে একটা ঢাকনা দিয়ে দিয়েছি। দিয়ে ডেকচির মধ্যে কিন্তু একটা তোয়ালে পেতে দিলাম। দিয়ে তোয়ালের মধ্যে আমি হাঁড়িটাকে বসিয়ে তারপর তোয়ালেটা খুব সুন্দর করে ঢাকা দিয়ে আমি সারা রাত রেখে দেব। আর সারা রাত পর দেখো আমি এবার ঢাকনাটা খুলে তোমাদেরকে আমি দেখাই যে দইটা কেমন বসবে। দইটা কিন্তু খুব বেশি বসবে না, খুব ঘন হয়ে বসবে না আর কি। তো দেখো এই যে এই হচ্ছে আমার মিষ্টি ক্ষীর দই আজকের রেসিপি। তো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করো যে কেমন হয়েছে। আমি অত ভালো পারি না, তবে আমি আমার মতো করেই ট্রাই করি, কারোর রেসিপি নয়, এটা আমার নিজস্ব রেসিপি। তো দেখো এই যে তারপর বেশ কিছুক্ষণ আমি ফ্রিজেও রেখেছিলাম। রাখার পর আমি এই যে ফ্রিজ থেকে বার করে নিয়ে এসেছি। আর এবার তোমাদেরকে দইটা কেটে দেখাবো যে দইটা কেমন বসে, মানে ঘনত্বটা কেমন হয়েছে। গাঢ় কিন্তু নয়, দেখো ওই যে, আশা করি তোমরা বুঝতে পারছো। তো চলো এবার আমরা দইটাকে একটু কেটে প্লেটে তুলে তোমাদেরকে পরিবেশন করে দেখাই। তো বন্ধুরা খুব আগ্রহের সহিত উৎসাহ নিয়ে কিন্তু রেসিপিটা তৈরি করেছি। আশা করি তোমাদের সবার অনেক 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 ভালো লাগবে। তো এতক্ষণ ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। নিয়ে আসবো আবার নতুন কোনো রেসিপি। ততক্ষণ তোমরা আমার সঙ্গে থেকো, দেখতে থেকো তমালি রান্নাবাটি উইথ ব্লগ। আজকের মতো টাটা।